robbery, Rabindranath Tagore's Nobel Citation. আমি করিনি, আমার গিন্নিকে জিজ্ঞেস করুন। হ্যাঁ এই তো তুই নিজেও জানিস না কি? অনেকদিন অনেক বই দেখেছেন, আজকে যে বইটা দেখলাম অন্য বইয়ের সঙ্গে বা আপনার ছবির সঙ্গে এটার ফারাক কি? এটা বিষয়টা একদম আলাদা। নোবেল চুরির পরে কি অবস্থা হতে পারে সেটাই দেখানো হয়েছে। In a sensational robbery, Rabindranath Tagore's Nobel Citation and Medal was stolen from Shantiniketan. উদ্বিগ্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং উপপ্রধানমন্ত্রী জানো কেন্দ্রের রবি ঠাকুরের আবার মৃত্যু হল। সিবিআই, ইন্টারপোল সব জায়গায় আমরা ট্যাপ করার চেষ্টা করছি। এই নদী ক্রস করে গ্রামের দিকে চলে গেছে। তো মিঠুনের অভিনয় ভীষণ ভালো লেগেছে। মূল্যবোধ কোনটা ছেড়ে কোনটা বলি? মূল্য তো বটেই। এই পেঁয়াজের দাম 8 টাকা, চাল কিনতে গেলে না আমার খুব মূল্য। বই কেমন লাগলো? ভালো লেগেছে, বিশেষ করে মিঠুন চক্রবর্তী। আচ্ছা, ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তীকে দেখে একরকম দেখেছেন, আজকের ফাটাকেস্টের সঙ্গে মিঠুন চক্রবর্তী ভানুর যে বিষয়টা, এটা কেমন লাগলো? অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। ওটা একটা আলাদা চরিত্র, এটা একটা সিরিয়াস চরিত্র, অনেক পার্থক্য। আচ্ছা, বাঙালির অহংকার রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো আমরা সবাই জানি। তো নোবেল চুরির পরেও বাঙালি যে সেইভাবে আন্দোলনে নামেনি, মিঠুন চক্রবর্তীকে এই বইটার মধ্যে মানুষকে ধাক্কা দিতে পেরেছেন? আমি তো মনে করি ওতপ্রোতভাবে ধাক্কা দিতে পেরেছি। রবীন্দ্রনাথের ছবি নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিস? It's a national heritage. It's sacred. তুমি জানো কত লোক ফুল টাইম শুধু রবীন্দ্র জয়ন্তী করে খায়? যারা জেগে ঘুমায় তাদের ধাক্কা দিয়ে জাগানো যায় না। এই মুহূর্তে কি বইটার দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। একটা না একটা বরাবরই তো দেখেছি, যখনই কোনো বিতর্কিত হয়েছে তখন আমাদের বাঙালি দাদাই তো দাঁড়িয়েছে আমাদের করার জন্য, না? এই জিনিস আমরা কেউই না। গ্রামের লোকেরা বললে কলকাতার বড় বাবুরের মূল্য বুঝে, আপনি বলছেন বিদেশের লোকেরা কিন্তু মুখ্য চাষিরা এদের মূল্য বুঝে গেছে। এটা বিক্রি করার জিনিস নয়, মাথায় করে রাখার জিনিস। পশ্চিমবাংলার বুকে মিঠুন চক্রবর্তী নানান রকমের সামাজিক কাজ করে আসছেন, এটা বাঙালি জানে। তো পদ্মভূষণ বা পদ্মবিভূষণ বা আজকের দেখছি আমরা বম্বে থেকে তুলে এনে আমাদের পশ্চিমবাংলার যে শাহরুখ খানকে যে জায়গা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকে মিঠুন চক্রবর্তী সেই জায়গাগুলো পায়নি রাজনীতির জন্য, এটা মানুষে বলে। এটা আপনাদের কি মনে হয়? অবভিয়াসলি পায়নি, কারণ অত কোনোদিনও কোনো নয়। দেখুন, আপনি যে কথাটা বলছেন এর উত্তর এতটুকু বলতে পারি, কথাটা খুবই খাঁটি সত্যি কথা, খাঁটি সত্যি কথা। আজ রাজনীতিকতার কারণের জন্য আজকে এই ঘটনা। আর যদি নিঃস্বার্থভাবে কিছু করার থাকে তাহলে একমাত্র মিঠুন চক্রবর্তী করছে বাংলার জন্য, করবেও। যে যা করছে সেটা নিজের স্বার্থে করছে এবং করবেও। মানুষের একটা আলাদা চাহিদা আছে কি ওইটার উপর? চাহিদা আছে, এই সময়টার জন্য হচ্ছে টাইমটা কারেক্ট নেই। তাছাড়া এমনি মানে অভিভাবকদের একটা টান থাকে বইয়ের প্রতি, ছবির প্রতি, সেইটা এই মুহূর্তে ডে বাই ডে আপনার ইমপ্রুভ হচ্ছে তো। আচ্ছা, যে কজন এসছেন আপনার হলে তাদের মানে কথা কি আপনি শুনেছেন যে বইটা সম্পর্কে কেমন হলো না হলো, বা আপনি নিজে? বইটা ভালোই বলে বেরোচ্ছে। রবি ঠাকুরকে খাবে? ওই ভদ্রলোকেরা কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারছি না, জানেন। তবে 5-6 বছর পর কি হনার ওই শতবার্ষিকী নাকি সমস্ত আছে, তখন স্টক প্রাইসটা একটু বাড়বে। सब्जेक्ट बहुत बढ़िया था। सभी को पता है कि रविन्द्रनाथ टैगोर नोबेल हैज़ बीन स्टोलन, चोरी हो गई है, नोबेल प्राइज चोरी हो गई। इसके ऊपर बेस्ड है फिल्म, लेकिन ये चोरी के ऊपर नहीं है। बहुत लोग सोचते हैं चोरी के ऊपर है, एक्चुअली ये किसी को मिल जाता है, एक बहुत ही आम आदमी को मिल जाता है ये। और वो जो जर्नी है जिसके हाथ ये जाता है वो इसके बारे में सोचता क्या है, हाउ इम्पोर्टेंट दिस टू अस, इसके ऊपर ही इन्होंने फिल्म बनाई है। आई थिंक इट्स अ ब्यूटीफुल फिल्म, इसीलिए कह रहा हूँ कि इट्स अ डिफरेंट फिल्म एंड इट्स अ मीनिंगफुल फिल्म। ये इसलिए कह रहा हूँ कि नोबेल प्राइज तो चोरी हो, लेकिन कितनी अहमियत रखती है हमारी जिंदगी में। हम तो कहते हैं ये नोबेल चोरी हो, दैट इज मोस्ट इम्पोर्टेंट टू अस, हाउ इम्पोर्टेंट फॉर आवर इंडियंस फॉर टू फील अबाउट। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। আচ্ছা, এই যে আপনারা নোবেল চোর দেখে বেরোলেন, তো বইয়ের মানে ছবির গল্পটা কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে। আমার মনে হয় ঠিক ছিল। মানে এই মুহূর্তে গল্পটা মানে আপনাদের কাছে কি বার্তা পাঠালো সেটা কি বলবেন? আলটিমেট ওখান থেকে যেটা দেখলাম তাতে যেটুকু বোঝা যাচ্ছে যে ছোট থেকে বড় পর্যন্ত কেউই গুরুত্ব বুঝি না আমরা। ও মন্ডল মিয়া, শুনছো? ভানুদা নাকি লটারি পেয়েছে। কি ডাক্তারি? তুমি বরঞ্চ বাপু আমাদের জন্য কিছু টিউবওয়েল লাগিয়ে দিও। আমাদের জন্য খেলার মাঠটা বানিয়ে দিও না কাকা। দেখো বাবা, আমাদের গ্রামের আশা তুমি। এমনি গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো। রবি ঠাকুর শুয়ে থাক আমাদের এই বাংলার মাটি। আমার দুঃখ একটাই, পশ্চিমবঙ্গে 8.5 কোটি বাঙালি এই 8.5 কোটি বাঙালি একটা দিনের জন্য অনশন করলো না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। হ্যাঁ, এত বড় ন্যাশনাল হেরিটেজ যেটা চলে গেল, রবীন্দ্রনাথকে যে কোটি কোটি লোক সারা ভারতবর্ষ ব্যাপী ভাঙিয়ে খাচ্ছে, কি বললেন? আজকে এরকম বাঙালি দেখেন যার বাড়ি রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট নেই, যে রবীন্দ্রনাথের ব্যাপারে 2 লাইন জানে না, তারা কি করেছে রবীন্দ্রনাথের জন্য? হ্যাঁ, আর এই নোবেল পুরস্কার চুরি হওয়া মানে সারা বিশ্বের কাছে আমাদের মাথায় হেড হওয়া। এই নদী ক্রস করে গ্রামের দিকে চলে গেছে। শুধু পাওয়ার জন্য যে জিনিসটা করা, এই যে নেগলিজেন্সি অফ দ্য পুলিশ যা দেখাচ্ছে, হ্যাঁ, নেগলিজেন্সি অফ দ্য প্রশাসন। হ্যাঁ, একটা জিনিস জানার পর আজকে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান যে জিনিস, পৃথিবীর মধ্যে 4870 জন নোবেলিস্ট, তার মধ্যে আমাদেরই নোবেলিস্টের নোবেল পুরস্কার চুরি হলো। তার জন্য পুলিশ যদি সকালবেলা ইনফরমেশন পায়, সে তার পরের দিন রাত্রে যাবে নোবেল পুরস্কারটি খোঁজার জন্য? তখনই নয় কেন? হ্যাঁ, একটা পকেট মার্কে খুঁজতে 12টার সময় ইনফরমেশন পেলে পুলিশ রাত্রি 12:30টার সময় তার বাড়ি যাচ্ছে। মা, আমাদের গ্রামে পুলিশ আসছে। তোর কর্তা কি করেছে? ফাঁসি হবে তোর কর্তা। আপনি গল্পে দেখলেন, তাহলে কি গল্পটা কি মানে বাস্তবের সাথে অনেকটা মিল রেখেছে? বাস্তবটা পুরোটাই তো বাস্তবটা দেখিয়েছে, নাহলে তো পাওয়া গেলে তো ব্যাপারটা হতোই না, তাই না? অ্যাকচুয়াল ব্যাপারটা তো পাওয়া কোনোদিনই যায়নি, আজ পর্যন্ত তো কোনোদিন পাওয়া যায়নি। সুতরাং এটা যদি পাওয়া যেত, খুঁজে পাওয়া যেত, তাহলে তো এটা একটা ডিটেকটিভ গল্প হয়ে যেত। মানে গল্পটা কি বাস্তবের সাথে? হ্যাঁ হ্যাঁ, বাস্তবটা দেখিয়েছে। এখন সেটার জন্য আমাদের দুঃখ লাগছে। এইরকম ঘটনা কিছুটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দিয়েছে। এরকম তো হয়নি যে কেউ মারা গেছে বা আমার বাবা মারা গেলে এত দুঃখ পেতাম না। আমার বাবা মারা গেলে এত দুঃখ পেতাম না। আমার বাবা মারা গেলে এত দুঃখ পেতাম না। নোবেল চোরের গল্পটা কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমরা যেটা আশা করেছিলাম ততটাই ভালো লেগেছে। ঠিক আছে। গল্পটা এমনি বইয়ের গল্পটা কেমন? ঠিক আছে।
গল্প অ্যাজ এ সিনেমা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা যদি একটা ড্রিম স্বপ্নের মতো দেখাতো আমার একটু ভালো হতো। আচ্ছা, এই মুহূর্তে মানে আমাদের তো ভাবাবেগকে একটা নাড়া দিয়েছে নোবেলটা চুরি যাওয়া, তো এই সময় কি এই বইটা বেরিয়ে কি বাঙালিকে কিছু নাড়াতে পারবে? কিচ্ছু হবে না, এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, পুলিশের ব্যাপার, এটা পুলিশের গাফিলতি ধরতে পারিনি একটা সামান্য জিনিস। আমরা ব্যারাকপুরের একটি প্রেক্ষাগৃহের সামনে এখন দাঁড়িয়ে আছি, যেখানে সুমন ঘোষের নোবেল চোর, যেটা রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়েছিল, সেই নোবেল চুরি হওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে এই ছবিটি বানানো হয়েছে এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী। আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ আপনারা জানেন যে কোনো বিষয়ে রাজনীতি করতে ভালোবাসেন, কিন্তু আমাদের গর্ব, আমাদের অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল চুরি গেছে সেইটা আস্তে আস্তে ভুলে যেতে যাচ্ছে। কিন্তু আজকে বাঙালি কি হারালো সেই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ বাঙালির মনের মধ্যে ধাক্কা দেওয়ার জন্য মিঠুন চক্রবর্তী এগিয়ে এসে এই যে নোবেল চোর বইটি তৈরি করেছেন, এই বইটা আমাদের এই ব্যারাকপুরের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। আমরা আজকে বিভিন্ন দর্শকের কাছে পৌঁছেছিলাম, দর্শকের মতামত নিয়েছি। আমরা মিঠুন চক্রবর্তীকে এই বইটা করার জন্য ক্যামেরায় অরিন্দম এবং মিলন, আমি আব্দুল সালাম স্যালুট জানাচ্ছি। সত্যি না, আমি করিনি, আমার গিন্নিকে জিজ্ঞেস করুন।